বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করি। পৃথিবী যতই বড় হোক আর যতই ছোট হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ক্ষুদ্র, এটা কিন্তু বৃহত্তম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা কঠিন বিষয় নয় বানানোর জন্য। তিনি নাই থেকে বানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বজগৎ তৈরি করছেন নাই থেকে, কিচ্ছু নাই। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বানাইছেন বিশ্বজগৎ। সর্বপ্রথম হুম তৈরি হয়েছে, হাওয়া হাওয়া তৈরি হয়েছে বিশ্বজগতের। হুম হুমত্ব হাওয়া হাওয়া তৈরি করেছেন। এতে কোনো সন্দেহ যদি তোমাদের থাকে, তোমরা নিজেরা নাই থেকে কিছু বানিয়ে দেখাও, তোমরা সেটা পারবে না নাই থেকে বানিয়ে দেওয়া। যেমন মানুষ বলতে কিছু আসিল কি না, কিছুই ছিল না, সেখান থেকে আসতেছে। এখনো দেখো, তোমরা তোমাদের দিকে লক্ষ্য করো, তোমরা কি ছিলে? শুক্রবিন্দুর আগে কি ছিলে? কিছুই ছিলে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব নিয়ে কথা বলা কেউ বলছে কি না? আমি যেই কথাগুলো বলছি সেগুলো কেউ বলছে কি না? সেগুলো এই পৃথিবীতে এমন খণ্ডন করে কেউ কথা বলেনি। আর বিশ্ব জগতের ভিতরে যত পৃথিবী আছে, সকল পৃথিবীতে এরম খণ্ডন করে কথা বলা হবে না। শুধু এই পৃথিবীর মধ্যে খণ্ডন করে আমি কথা বলছি। বিশ্ব জগতের কোথাও আর এরম খণ্ডন করে কথা বলবে না কেউ। নাই থেকে বানানো হয়েছে। যেখানে হুম ছিল, হুম থেকে হাওয়া, হাওয়া থেকে সৃষ্টি, হাওয়া থেকে সৃষ্টি হয়েছে। সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার। কোনো আকার নাই, নিরাকার। নিরাকার থেকে নিরাকার হলো পানি, দৃশ্য। নিরাকার থেকে দৃশ্য তৈরি হয়েছে, পানি তৈরি হয়েছে। এই পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বানাইছেন, এবং পানি থেকে হয়েছে সব কিছু। বিশ্বজগতের যত কিছু আছে, সকল জিনিস পানি থেকে তৈরি। এবং এগুলো এখান থেকে আগুন তৈরি, পানি থেকে আগুন তৈরি হয়েছে, সব কিছুই তৈরি হয়েছে। কিন্তু তোমাদের ধারণা নেই, তোমাদের ধারণা নেই। সব কিছুই পানি। সর্বপ্রথম হাওয়া থেকে সব কিছু কেমরে কেমরে তৈরি হয়েছে হাওয়া। হাওয়া তৈরি করেছেন বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্বজগতের রাসূল হিসাবে তিনি তৈরি করেছেন, হাওয়া তৈরি করেছেন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কিন্তু নিজেকে লুকাতে চেয়েছিলেন। তিনি আল্লাহ না হওয়ার সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। সেটা হলো না, সেটা হবেও না, হলো না তো হবেও না। কাউকে বানানো হয়। এই ব্যাপারে কথা বলা পুরো একটা যুক্তিসঙ্গত। হাওয়া হুম তৈরি হওয়ার পরে বিশ্বজগৎ বানানো হয়েছে। 1 সেকেন্ড সময় নেওয়া হয়নি। বানাতে সময় 1 সেকেন্ড সময় নেওয়া হয়নি। তার চাইতে কম সময়ের ভিতরে বিশ্বজগৎ এবং আমি সহকারে বিশ্বজগতের সকল কিছু সৃষ্টি করা হয়েছে। অনুমতি নেওয়া হয়েছে ডিম্বাণুর পরে। ডিম্বাণুর পরে সবার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। তখন তারা এক নজরে ইশারাতে হয়ে গেছে। 1 সেকেন্ড সময় লাগেনি। যেটা যেমনি আসিল, লড়লে হ্যাঁ, না লড়লে না, কিন্তু তারা সবাই লড়ছে। 1 সেকেন্ডের ভিতরে সবার লড়া হয়ে গেছে। যখন হ্যাঁ এবং না এর শব্দ যারা লড়বে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে বিশ্বজগতের মধ্যে যারা লড়ছে তারাই কিন্তু হা শব্দ হয়ে গেছে। যারা লড়েনি তারা না শব্দের মধ্যে পড়েছে, কিন্তু তাদের সংখ্যা ছিল কম। তাদের সংখ্যা ছিল 1% থেকে একটু বেশি। 1% চেয়ে একটু বেশি হলো তাদের লড়া, আর 98% বেশি লড়ছে এবং না লড়ার সংখ্যা হলো 1%-র বেশি। না লড়ার 1%-র বেশি হলো মানুষ। মানুষ বলতে জীব জন্তুর যত কিছু আছে বিশ্বজগতের 98%-র বেশি মানুষ হায়ের পক্ষে লড়ছিল। তখনই অনুমতি হয়ে গেছে। আমার সিদ্ধান্ত এতটুক ছিল। বিশ্বজগতের মধ্যে আমি কি ছিলাম তখন তোমরা বুঝতে পারোনি। আমার দৃশ্য ছিল 14 ইঞ্চি। আমার দৃশ্য ছিল 14 ইঞ্চি। আমি এক জায়গাতে বলছি 18 ইঞ্চি। সেটা কিন্তু বলতে সময় আমার সেখানে আমি যে বলবো 14, সেখানে বলে ফেলছি 18। আমার দৃশ্য ছিল 14 ইঞ্চি। এই 14 ইঞ্চি দৃশ্য থেকে আমি এখন এতটুকু, এবং বিশ্বজগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ক্ষুদ্র। এটা কিন্তু বিশাল বড় নয়। বিশ্বজগৎ বেশি বড় নয়। এখন দেখি আর কি একটু বড়, কারণ আমি হইলাম ছোট, বিশ্বজগৎ হয়ে গেছে বড়। বিশ্বজগৎ হয়ে গেছে বড়, আর আমি ক্ষুদ্র বলতে আমি নিজকে ক্ষুদ্র তৈরি করতে চেয়েছিলাম, যাতে সবার চাইতে ছোট তৈরি হতে চেয়েছিলাম। আর আমার দৃশ্য ছিল 14 ইঞ্চি। এই দৃশ্য থেকে অদৃশ্য
এবং অদৃশ্য তৈরি হয়েছে। অদৃশ্য তৈরি হয়েছে, নাই থেকে আকৃতি শুরু হয়েছে পানি। পানি থেকে সব কিছু, বিশ্বজগতের সব কিছু হলো পানি থেকে। এই পানির সম্পর্কে তোমাদের ধারণা নেই। পানি সম্পর্কে তোমাদের ধারণা নেই। আর এই পৃথিবীর মানুষ জানবে যে আমার আগমন এখানে আর কোনোখানে হবে না, আর কোনোখানে হবে না, আর কোনোখানে এমন বিশ্লেষণ করা হবে না। বিশ্বজগতের সকল পৃথিবীর ভিতরে এই একটা পৃথিবী আছে, কেবলমাত্র খণ্ডন করা হয়েছে। আর আমি কিছু খণ্ডন করার জন্য চেষ্টা করছি যাতে ইসলাম ধর্মকে সামনে আনতে পারি। আমাকে অনেকে মনে করবে আমি পাগল। তোমাদের কতদূর দৌড় আছে সেটা আমার ভালো করে জানা আছে। এতটুকুই বলতে পারবে যে আমি হলাম পাগল। অন্য সময় পাগলের কথা এমন কিনা সেটা তোমরা যাচাই করে দেখো। কোনো পাগলের সম্ভব ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করা এই পৃথিবীর মধ্যে এবং ক্ষমতা আনা, সেটা আনতে পারবে না। আর আমি কিন্তু ইসলাম ধর্মকে ক্ষমতায় আনব এবং ইসলাম ধর্মকে অনন্তকাল জীবিত রাখব। ইসলাম ধর্মকে অনন্তকাল জীবিত রাখব, যাতে আমার পরে আর কেউ সমাধান করতে না হয়। আমার হলো লাস্ট সময় এখানে আমি ৬০,০০০ কোটি বছরের ভিতরে আগমন হয়েছে আমার। ৬০,০০০ কোটি বছরের ভিতরে ৬০,০০০ কোটি বছর, বুঝতে পেরেছ? ৬০,০০০ কোটি বছরের ভিতরে আমার আগমন, একদিন আগে হলো আগমন হয়েছে। মানব জাতি এর পরিণাম সম্পর্কে জানে না। এই পৃথিবীর মানব জাতি জানে না আমার আগমন হবে কি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা করবেন, নরক বানাইবেন, সেগুলোর ব্যাপারে বলা আছে। কিন্তু বিশ্বজগতের রাসূল এখানে এসে সকল কিছু প্রতিষ্ঠিত করবেন, সেইটা বলা নেই।